তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিড এন্ড মেরিনেটেড। তো ফার্স্ট পার্টে আমি বলেছিলাম যে আমি কিভাবে কনসিভ করেছি, এবারে আসছি যে তারপর কি হলো। তো ফার্স্ট মান্থেই আমরা ট্রাই করেছি যেহেতু, তো আমার মনের মধ্যে অলরেডি ছিল যে কিছু একটা তো হলেও হতে পারে। তো যে আমার পিরিয়ডস মিস হওয়ার 1-2 দিনের মাথায় আমি ওকে বলি যে হোম টেস্ট কিটটা নিয়ে আসার জন্য, যে একটু টেস্ট করতে চাই যে আইদার ইটস পজিটিভ অর নেগেটিভ হলে তো নেগেটিভ আমরা আবার ট্রাই করবো, কোনো ব্যাপার না, কিন্তু পজিটিভ যদি হয় তো ওটা একটা সুপ্ত বাসনা ছিল আমার মনের মধ্যে। ও বলছিল আই ওয়াজ নট শিওর এট দ্য টাইম, কারণ আমরা ধরো আগেও 3-4 মাস আগে একবার প্ল্যান করেছিলাম ছোটোখাটো হয়, মানে এরকম না যে হতেই হবে, মানে ট্রাই করেছিলাম। তো তখনও সেম রকম 2-3 দিন প্রেগনেন্সি বলছি, পিরিয়ডসটা মিস হয়েছিল। তো তখন আমরা টেস্ট করেছিলাম, টেস্ট করে কিছু পাইনি তখন। তো ওটা অনেক আগে, ওটা বিয়ের 4-5 মাসের মাথায় আমরা ওইটা মোস্ট প্রবাবলি বাইরে ছিলাম তখন আমরা। এক্স্যাক্টলি। তো ওইটাই আর কি। তো আমি ভাবছি 2 দিন গেছে, মিস হয়েছে, তো মেবি নাও হতে পারে, আরো একদিন দেখে নেই, তারপরে আমরা ওই টেস্টটা করবো। তার জন্য ও বলছিল যে ছাড়, আরও কটা দিন দেখে নেই, যদি না হয় তখন টেস্ট করা যাবে। মানে করলেও কোনো অসুবিধা ছিল না, কিন্তু ওর একটা মানে মনে ছিল যে আরও 2টা দিন যাক। তো আমার তো মানে লাগছিল কিছু একটা পজিটিভ হলেও হতে পারে, কারণ কি মেয়েদের বডি একটা তো ইনটিউশন কাজ করেই মেয়েদের মনে যে কিছু একটা হতে পারে। তো আমি ওকে বললাম যে নিয়ে আসার জন্য, তো সেই দিনই নিয়ে আসলো 28 মার্চ, হ্যাঁ 27 মার্চ ও কিটটা নিয়ে আসলো। তো আমি সকালের ইউরিন বা কিছু এরকম আছে না যে টেস্ট কিটে শুধু সকালের মর্নিং ইউরিনটা দিয়েই টেস্ট করতে হয়। তো আমি 26 মার্চ আই গেস। হ্যাঁ 27। তাহলে আমরা আচ্ছা ঠিক আছে বলুন। তো তারপর ওই দিন সন্ধেবেলা আমরা ঘুরতে গেছিলাম এমনিতেই লোকাল মার্কেটে। আসার পর ওই কিটটা নিয়ে আমি টেস্ট করি, তো কোনো ফেন্ট লাইন আসেনি, আমার পুরো ক্লিয়ার, দুটো লাইনই এসেছিলো। তো আই ওয়াজ ভেরি শিওর যে আমি কনসিভ করে গেছি। তো তারপরেই আমি বাড়িতে ইন দ্য সেন্স ওর মা বাবাকে জানাই, আমার বাবাকে জানাই। তো দে ওয়ার ভেরি হ্যাপি, বাট স্টিল উই আর নট দ্যাট মাচ শিওর। আমরা তো শিওর ছিলাম, মানে শিওর ছিলাম, মানে স্টিল উই আর ওয়ান্টেড টু কনফার্ম ইট। মানে এই জন্য আমরা নেক্সট দিন সকালবেলা গিয়ে, ওই সকালবেলা 7টার সময় গিয়ে, তখন তাড়াতাড়ি করে গিয়ে আমরা 3টা ডিফারেন্ট কিট এনেছিলাম কোম্পানি। এরকম পাগলামি আমরা করেছি যে আমরা 3টে ডিফারেন্ট কিট এনেছি যে দেখার জন্য যে 3টার মধ্যেই কি সেম আসছে রেজাল্ট না। তো আমরা এইগুলো কথা আমরা আর বাড়িতে জানাইনি, এই যে পাগলামির কথাগুলো আমরা আর বাড়িতে জানাইনি। কিটগুলো আছে এখনো কিটগুলো আছে আমাদের, আর এটা আমরা রাখবো না। আমার মতে ওই বেস্ট কিটটা প্রেগন্যান্সির, বাকিগুলো ততটা মানে এফেক্টিভ না, কিন্তু লাইন্স এসছে, বাট মানে ট্রাস্ট করা যায় না, ট্রাস্ট টু ওয়ার্দি থাকে ওইটাই। ওটা তো গেল একটা পার্ট। তারপরে আমরা ওই দিনই মানে তাড়াতাড়ি করে সোনোগ্রাফিও করিয়ে নিয়েছি, মানে আমরা এতটাই মানে জানার ইচ্ছে যে কি হলো কি না। সোনোগ্রাফিতে কি হলো, তুই ভয় পেয়ে গেছিস? হার্টবিট দেখাই না, হ্যাঁ অবভিয়াসলি জাস্ট 4 উইকস। ওই দিন না, পরের দিন করেছি। হ্যাঁ পরের দিনের কথাই বলছি। এই সোনোগ্রাফিটা তো করেছিলাম ওই 4 উইক 1 or 2 days। এই সময় তো হার্টবিট আসার কোনো প্রশ্নই ওঠে না। তো ও ভাবছে হার্টবিট কেন আসছে না, মানে আমরা সবাই আবার টেনশনে পড়ে গেছি যে হার্টবিট তো মানে তোমার শরীরের মধ্যে একটি প্রাণ বড় হচ্ছে, তার হার্টবিট কেন পাওয়া যাচ্ছে না, এটা তো হতে পারে না। তো এটা নিয়ে আমরা খুবই টেনশনে পড়ে যাই। তো আমার জানা ছিল না যে 7th উইকে 7.5 উইকে এরকম টাইমে হার্টবিটটা আসে, তার আগে আসে না। আর তার মানে এই স্টাডিগুলো আমি অনেকটাই পরে করেছি। 5th উইক থেকে আমি প্রেগনেন্সি রিলেটেড অনেক কিছু স্টাডি করা শুরু করেছি দিনে রাত্রে। মানে এমন কোনো মানে ভিডিও নেই আমার জানা নেই যে সি সেকশন পর্যন্ত কি হয়, তার মানে এক একটা স্টেপ আমার জানা, মানে কি হবে আমার সঙ্গে আমি সব জানি।
মানে আমি এতটাই স্টাডি করে ফেলেছি এইসব নিয়ে। তো ওইটার মধ্যে তো আসেনি হার্টবিট, তো আমরা সবাই যথারীতি ভয় পেয়ে গেছিলাম। তারপর কি হলো, তারপর ডাক্তার দেখালাম। তো ডাক্তার কি দিল, ব্লাড টেস্ট বগেরা যা যা হয় সব কিছু দিল, ইউরিন টেস্ট দিল, ওটার মধ্যে বিটা এইচসিজি বলে একটা টেস্ট হয়। আর তো বাকি ফলিক অ্যাসিড খাওয়ার জন্য দিয়েছিল। ফলিক অ্যাসিড আর আরেকটা প্রোজেস্টেরনের জন্য টু সাপোর্ট দ্য প্রেগনেন্সি, ওটার একটা ট্যাবলেট দিয়েছিল। তো ওই এই বিটা এইচসিজি যেটা, এটা মানে এভরি 2 to 3 days ডাবল হতে থাকে। মানে বিটা এইচসিজি আমরা প্রথমে করিয়েছিলাম নিজেরা থেকে। হ্যাঁ, নিজেদের থেকে প্রথমে যখন সোনোগ্রাফি করেছিলাম, তারপর ডাক্তার দিল। তো তারপরেও আমার শান্তি হয়নি। না, তারপরে আমার শান্তি হয়নি, আমি আরো 1-2 বার নিজের থেকে করেছি যে আমার সত্যি ডাবল হচ্ছে না, অ্যাকচুয়ালি ডাবল থেকে বেশি হচ্ছিল। প্রথমবার 150 এর মতো এসেছিল, সেকেন্ড বার 1200 সামথিং এর মতো এসেছিল, অনেকটাই। তারপরে 5000 এর উপরে চলে গেছে, মানে এরকম 1 মাসের মধ্যেই, এপ্রিলের মধ্যে। 1 মাস না, আরো কম। না 1 মাসের মধ্যেই সবগুলো টেস্ট। হ্যাঁ, 1 মাসের মধ্যে সব টেস্ট সব কিছু আমরা করে নিয়েছি। আমরা খুবই ভীতু টাইপের। আমরা মানে আমার আরও বলবো, আমি আরও কি কি করেছি আমি সব বলবো আস্তে আস্তে। তো এই গেল আমাদের এই টেস্টের পার্টটা। তারপর